মাথায় করে কিন্তু আমি নিয়ে যাচ্ছিলাম সন্ন্যাসীতে নাকি সন্ন্যাসী কিন্তু সন্ন্যাসী কেন? ওরে থাম থাম, মহাদেব ওপর অতিষ্ঠ হয়ে যাবে তোর ভিডিও করা দেখে। আমি সন্ন্যাসী কেন নেমেছি? দেখো ভাই, একটা সাধারণ মানুষ সন্ন্যাসী হয় মহাদেবের আরাধনা করার জন্য, কিন্তু আমাদের টিয়া রানী সন্ন্যাসী হয় প্রোফাইলে রিচ ভিউজ বাড়ানোর জন্য। টিয়া কি হয়েছে তোর? আরে দিদি, টিয়ার কিছু হয়নি, আসলে গাড়ির ইএমআই বাউন্স করেছে তো, তাই ভক্তির নামে ভণ্ডামি করে ইনকামের নতুন রাস্তা। हम लोगों का मम्मी पापा जानते जो करना है कर लो। তো মহা মুশকিল। সন্ন্যাসী থাকা ড্রেস আনবক্সিং। নাও, এর আসারই বাকি ছিল। এবার সুমি সন্ন্যাসী নেমেই যাবে। হ্যাঁ কাকিমা, সে তো নামবেই। এরা সবাই ভণ্ডামি করে ভিউজ কামিয়ে নিচ্ছে, আর তোমার মেয়ে বাকি থাকলে হয়? ফাইনালি আজ থেকে আমিও থাকছি সন্ন্যাসী। अरे क्या क्या करूं मैं इसका। দুধের সাথে বাদাম খেলে শরীরে বাড়ে শক্তি, সারা বছর খোঁজ থাকে না, চৈত্র এলেই ভক্তি, ভোটের সময় বেড়েই চলে পার্টির লোকের গুন্ডামি। আজকের ভিডিওতে এক্সপোজ করব এটা ভক্তি নাকি ভণ্ডামি। এর নাম পোলাপাইন, তুই খবর সবার। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি মহাদেবকে নিয়ে ভণ্ডামি করা কিছু ভণ্ড ভক্তদের নিয়ে, যাদেরকে সারা বছর তোমরা খুঁজে পাবে না, কিন্তু যেই না চৈত্র মাস পড়বে চড়ক পুজোর জিনিসপত্রগুলো এরা নিজের গ্রামে না নিয়ে গিয়ে ইনস্টাগ্রামে এসে কোমর দোলাচ্ছে। তাহলে তোমরাই বলো, এগুলোকে ভক্তি বলবে নাকি ভণ্ডামি? বাবা তুমি কান্ডারি, তোমায় কি আর ভুলতে পারি। তোরা বাবাকে না ভুলতে পারিস, বাবা তোদের অনেকদিন আগেই ভুলে গেছে। দেখো ভাই, সন্ন্যাসীতে নেমে এদের মূল ইন্টেনশন ভক্তি নয়, ভিউজ। সঙ্গে করে নাও যদি কৈলাসেও দেব পারি। বাড়িতে এরা ঠিক মতো মনে হয় সন্ধ্যাটুকুও দেয় না, এরা নাকি আবার কৈলাসে পাড়ি দেবে। এটা কি মানা যায়? ভোলা বাবা সিদ্ধি দেন, নয়তো আবার মুক্তি দেন। বাবা, এরা সিদ্ধির যোগ্য নয়, তুমি এদের ডাইরেক্ট মুক্তিই দিয়ে দাও। প্রথম দিন সন্ন্যাসী নেমেই কিন্তু আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন ছিল। ওরে ছাপড়ি, খাওয়া দাওয়া পরে করবি, আগে বলতো সন্ন্যাসীর মানে কি? জানি না। জানার কথাও নয়। শোন, যে সবকিছু ত্যাগ করে ভগবান ধ্যান আর আধ্যাত্মিক জীবনে থাকে তাকেই সন্ন্যাসী বলা হয়। ধুর, কাকে কি বলছি, শালা যার ঘুম ভাঙে ইনস্টাগ্রামে সে কি বুঝবে সন্ন্যাসীর মানে? আরে দেখো, আমাদের মন্ত্র করছে গুরুদেব এখন, আর এখানটায় কিন্তু এখন শ্লোক বলা হচ্ছে, তাই জন্য কিন্তু আমরা হেভি মজা করছি। শোন, গলায় রুদ্রাক্ষের মালা আর লাল বসন পরে নিজেকে সন্ন্যাসী ভাবা, আর দুদিন প্রেম করে নিজের গার্লফ্রেন্ডকে বউ ভাবা, দুটোই সমান। সব সন্ন্যাসী ভাইরা তো আমার বাড়িতে চলে এসেছে। বাহ, এ তো খুব ভালো কথা। সব সন্ন্যাসী ভাইরা তো আমার বাড়িতে চলে এসেছে। তোমরা যদি ভেবে থাকো সুমির বাড়িতে সন্ন্যাসীরা এসেছে বলে সুমি এতটা খুশি, তাহলে বলবো ভাই, বাড়ি গিয়ে খেয়ে নাও তোমরা হালকা করে ভুসি। কারণ সুমি খুশি হয়েছে তার বাড়িতে সন্ন্যাসীরা নয়, কন্টেন্ট এসেছে। বলেন কি? দেখো সবাই এখানে বসে আছে। দেখো ভাই, তোমার আমার চোখে এগুলো সন্ন্যাসী, কিন্তু সুমির চোখে এগুলো এক একটা কন্টেন্ট। আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো, ফ্রাইড রাইস কেন খাওয়ালাম সন্ন্যাসীদের? সন্ন্যাসীরা সবাই সন্ন্যাসীদের জন্য, সন্ন্যাসীদের জন্য, সন্ন্যাসীদের জন্য। ওরে সুমি থাম, এবার থাম। সালাই সুমি ছাপড়ি সন্ন্যাসীদের 500 টাকা খাইয়ে 5000 টাকা ভিডিও করে তুলে নিয়েছে। বলছি, শার্ক ট্যাঙ্কে গিয়ে বাল হবে? বিজনেসম্যান হতে হলে সুমির কাছে যা। সবকিছুই কন্টেন্টের জন্য। কিছু লোক তো এরকম কমেন্ট করতে থাকো। দেখ, যে বা যারাই কমেন্টটা করেছে তারা ভুল কিছু বলেনি। ঠিক ঠিক। চলো এবার একটু টিয়া রানীর কাছ থেকে ঘুরে আসি। আমি টিভি সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়ে গেলাম। ওরে টিভি সিরিয়াল পরে করবি, চৈত্র মাস পড়ে গেছে, ভণ্ডামি শুরু করে দে। ওরে ছাপড়ি, ঘামাচি মারার পাউডার বগলে দেয়, কপালে নয়। আমি সন্ন্যাসী কেন নেমেছি? কেন আবার? ভিডিও করার জন্য। দেখ ছাপড়ি, ভক্তি মন থেকে আসে, ফোন থেকে নয়। ঠিক বলেছো। আমার সন্ন্যাসী নামতে ভালো লাগে, আর নিজের জীবনের কিছুটা সময় মহাদেবের জন্য উৎসর্গ করতে সবারই ভালো লাগে। তুই যদি সত্যি এই কটা দিন মহাদেবের নামে উৎসর্গ করতিস, তাহলে শুধু মহাদেবের কথাই ভাবতিস, সেকেন্ডে সেকেন্ডে সোশ্যাল মিডিয়াতে এসে আপডেট দিতিস না। ये रॉन्ग नंबर है, ये रॉन्ग नंबर है। দেখো ভাই, কিছু মানুষ সন্ন্যাসী হয়ে ভিডিও করে, আর এই ছাপড়িগুলো ভিডিও করার জন্য সন্ন্যাসী হয়। ঠিক ঠিক। এখন বাজে রাত 9টা 8 ওর টিয়া দেখো এই ঠান্ডা ঠান্ডা জলে চান করছে। শালা এমন ভাব করছিস যেন মনে হচ্ছে তোর বউ গায়ে জল নয়, গ্লেসিয়ার ঢালছে। এই ভিডিওটা দেখে যদি তোমরা সবাই ভেবে থাকো যে টিয়া রানী পড়ে গেছে, তাহলে তোমরা ভুল। কারণ টিয়া বাই মিস্টেক নয়, ইচ্ছা করেই পড়ে গেছে, যাতে এই মাসের ডলারটা একটু বেশি করে ঢোকে। গাড়ির ইএমআই আছে না। ফাইনালি আমি টিভিতে এসে গেছি। সত্যি? কই কই আমাদের একটু দেখাও। টিভিতে কিন্তু আমাকে দেখা যাচ্ছে।
কই কই দেখি দেখি দেখি, চলো চলো চলো। এবার সত্যি তো फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। সালা ফোনে স্ক্রিনকাস্ট করে টিভিতে চালিয়ে বলছো বিশ্বাস কর ভাই, ইনস্টাগ্রামে যদি ভয়েস কমেন্টের ফিচার থাকতো তাহলে মানুষ তোদের এত গালাগালি দিত যে তোদের কানে ব্ল্যাক টেপ জড়িয়ে রাখতে হতো। দেখো ভাই, কথায় আছে ভক্তিতে ভগবান, কিন্তু এদের কাছে ভক্তি মানেই শিবসে যে ইনস্টাগ্রামে নাচা। সালা এই চাপড়ি সোশ্যাল মিডিয়াতে এসে এমন ভাব দেখাবে মনে হবে যেন সে রাবণের থেকেও বড় শিব ভক্ত, কিন্তু এদিকে মাংস ছাড়া আবার দিন চলে না। দাপর যুগে শ্রীকৃষ্ণ বধ করেছিল কংস, টিয়ারানি দিনে দেখায় ভক্তি আর রাতে খায় মাংস। ভোলে বাবার এই গানটা তো এখন ট্রেন্ডিং এ চলছে। হ্যাঁ, তোদের কাছে তো ভক্তি মানেই ট্রেন্ডিং। সালা সারা বছর এরা সোশ্যাল মিডিয়াতে ক্রিঞ্জ আর ভালগারিটি ছড়িয়ে বেড়াবে, কিন্তু যেই না চৈত্র মাস পড়বে, ভালো করে ফিরিয়ে করো, গাড়ির ইএমআই আছে। আমার বাবার বাড়িতে কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য আমি উনুনেই ভাত বসিয়ে দিয়েছি। সালা সারা বছর এরা সোশ্যাল মিডিয়াতে এসে সিম্প্যাথি নিয়ে বেড়াবে, কিন্তু যেই না শ্রাবণ মাস পড়বে, ওরে ছাপড়ি মহাদেব তার গায়ে শ্মশানের ছাই বস্ত্র মাখতো, ঘামাচি মারার পাউডার না। না ভাই, কোনো একটা সময় ছিল যখন মানুষ উপোস করতো ভগবানকে প্রসন্ন করার জন্য, কিন্তু এখন কিছু ছাপড়ি উপোস করে ভগবানকে নিয়ে ট্রেন্ডিং রিলস বানানোর জন্য। সালা সারা বছর সোশ্যাল মিডিয়াতে নোংরা ক্রিঞ্জ আর ভালগারিটি ছড়িয়ে এখন বলছিস তারকেশ্বর চল। ওরে যাস না, মহাদেব তোদের ত্রিশূল ছুঁড়ে মারবে। তোমরা যদি ভেবে থাকো এই ভণ্ডামির লাইনে টিয়ারানি একা, তাহলে ভাই তোমরা হবে সব থেকে বড় বোকা, কারণ এই লাইনে আরো অনেকেই আছে। ওরে ছাপড়ি, তোর বাড়ির লোক লুচি বানানোর জন্য ময়দা এনেছিল, মাথায় মাখানোর জন্য না। এই যে যারা সামান্য কিছু ভিউজের জন্য সোশ্যাল মিডিয়াতে এসে শিব সেজে ভণ্ডামি করছিস, তাদেরকে বলছি আমাদের মহাদেব কিন্তু বিষও পান করেছিল। তা তোরা কোনটা খাচ্ছিস, ইঁদুর মরা নাকি ঘাস মরা? আমাদের সবুজ সাথী মাসির মনে হয় ফিউজ উড়ে গেছে, তাই তো মায়াপুরে গিয়ে হরে কৃষ্ণ না বলে হর হর শম্ভু করছে। क्या बोलूं मैं इस पे, मैं कुछ बोल ही नहीं सकता। আমি শ্রীকৃষ্ণ। আরে ঠাকুমা, তোমার 4 কালে 3 কাল কেটে গেছে, এখন তোমার কৃষ্ণ সাজার শখ হয়েছে? বলছি পুতুনা দুধ খাইয়ে মেরে দেবে জানো। দেখো ভাই, হিন্দু ধর্মের বদনাম করতে গেলে অন্য ধর্মের মানুষের প্রয়োজন নেই, এরাই যথেষ্ট। ঠিক বলেছো। ভাদ্র মাসে এক সময় দিয়েছিল গাচ্চা, যারা মহাদেবকে নিয়ে ভণ্ডামি করছে তারা এক একটা হানকির বাচ্চা। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে আমার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। টাটা। গুরু যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাঠে জিও গুরু সবাই